আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে চলে এসেছি খুবই স্পেশাল একটি রেসিপি, অতিথি আপ্যায়নে বেস্ট একটি আইটেম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো 1 লিটার দুধের মধ্যে 1 মুঠো পোলার চাল দিয়ে রাজকীয় স্বাদের দুধের পায়েস। আর এই পায়েসটা একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। তাহলে চলুন আমি কিভাবে তৈরি করি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বাটিতে 1 মুঠো চাল নিয়ে নিচ্ছি। এখানে হাফ কাপের থেকেও কম আছে। আমি আজকে 1 লিটার দুধের জন্য ভরে ভরে 1 মুঠো চাল ব্যবহার করব। প্রথমে আমি চালগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এই তো আমার চালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি 1 লিটার দুধ থেকে 1 কাপ দুধ সরিয়ে এই চালটাকে ভিজিয়ে রাখবো। যেহেতু আমি পায়েসে কোনো পানি ব্যবহার করব না, তাই দুধ দিয়ে চালটাকে ভিজিয়ে রাখবো। এতে করে খুব দ্রুত চালটা সেদ্ধ হয়ে যাবে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে বাকি দুধটা ঢেলে দিচ্ছি। আমি এখানে হাফ লিটারের 2টা প্যাকেট ব্যবহার করেছি। আমি পুরো দুধটাকেই প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আস্ত মশলা। আমি এখানে 4টে এলাচ, 2 টুকরো দারুচিনি, একটা তেজপাতা আর 4টা লবঙ্গ ব্যবহার করেছি। এতে করে পায়েসের থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এখন দুধটা পুরোপুরি ফুটে আসলে আমি দুধে ভেজানো চালগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আমি চালটাকে 100% সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। আমি সবকিছুকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখুন আমার চালটা 100% সেদ্ধ হয়ে গেছে। আর অবশ্যই চালটা 100% সেদ্ধ করে নিতে হবে। এখন আমি এর থেকে মশলাগুলোকে সরিয়ে ফেলে দেব। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। আর চিনিটা অবশ্যই চালটা 100% সেদ্ধ হয়ে যাওয়ার পর ব্যবহার করতে হবে, না হলে চালটা সেদ্ধ হতে চাইবে না। আর মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এখন আমি একটা চামচের সাহায্যে এটাকে হালকা একটু ভেঙে দিচ্ছি। আমি পুরোপুরি ভাঙবো না, এতে করে পায়েসটা খেতে ভালো লাগে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা অবশ্যই ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি 2 রকমের বাদাম আর কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম ব্যবহার করতে পারবেন। আমি এখন দুধটাকে মিশে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নেব। আর এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে পায়েসটা অনেক টেস্ট লাগবে। আমি খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর গুঁড়ো দুধ থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে। আমি এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখেছি। আর দেখুন অনবরত নাড়তে নাড়তে দুধটা একদমই মিশে গেছে। আর আমার পায়েসটাও তৈরি হয়ে গেছে। আমি এর থেকে বেশি ঘন করব না, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরো কিছুটা ঘন হয়ে যাবে। এখন আমি এটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। এই তো ঠান্ডা হওয়ার পর দেখুন উপরে মোটা একটা সর পড়েছে। এখন এটাকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়েও এই পায়েসটাকে খেতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় পায়েসটাকে একটু ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করে খেতেই বেশি ভালো লাগে। এখন আমি একটা বাটিতে এই পায়েসটাকে ঢেলে নেব। তারপর নরমাল ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে তারপরে খাবো। আপনারা চাইলে এই পর্যায়েই খেতে পারবেন। আর আপনাদের কাছে যদি আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর পুরোপুরি শেষ অবধি দেখার অনুরোধ রইল। এখন আমি কিছু বাদাম দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি। এটা পুরোটাই অপশনাল, আমি দেখার সৌন্দর্যের জন্য এটাকে একটু কাজু বাদাম দিয়ে আর কাঠবাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই ফ্যামিলির সাথে এই রেসিপিটা শেয়ার করবেন, দেখবেন সবাই অনেক পছন্দ করবে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আমি এমন অনেক মজার মজার রান্নার রেসিপি নিয়ে আসার চেষ্টা করছি। আপনারা আমার পাশেই থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।